সালাম আলাইকুম ভিউয়ার্স, লন্ডন মালা বয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে চীনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগে হোম অফিসের দুইজন কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তারা বিশেষ করে হংকং থেকে পালিয়ে আসা অভিবাসী যারা ব্রিটেনে এসেছিলেন তাদের ডাটাবেজ চীনা গোয়েন্দা সংস্থার কাছে হস্তান্তর করতেন। এই অভিযোগটি প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমনকি চীনের রাষ্ট্রদূতকে তলব করা হতে পারে। সেই সংবাদটি আজকে বিবিসিতে এসেছে এবং সেখানে যা বলা হয়েছে, যুক্তরাজ্যের ইমিগ্রেশন কর্মকর্তা চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। আদালতে বলা হয়েছে তিনি যুক্তরাজ্যে বসবাসরত হংকংপন্থী গণতন্ত্রকামী কর্মীদের তথ্য সংগ্রহ করে চীনা কর্তৃপক্ষের কাছে সরবরাহ করতেন। 40 বছর বয়সী চি লিউ পিটার ওয়াই হোম অফিসের ইমিগ্রেশন ডাটাবেস ব্যবহার করে হংকং থেকে পালিয়ে আসা ভিন্ন মতাবলম্বীদের খুঁজে বের করতেন। তিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে দোষী সাব্যস্ত হন। এই মামলায় 65 বছর বয়সী চুং বিউ বিল ইউএনও দোষী সাব্যস্ত হন। ইউএন ছিলেন ওয়াইয়ের চীনা যোগাযোগের প্রধান ব্যক্তি। ওয়াইয়ের বিরুদ্ধে সরকারি দায়িত্বে অপব্যবহার অভিযোগ প্রমাণিত হয়েছে। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জানিয়েছে এই ঘটনার পর লন্ডনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকে তলব করা হবে। যুক্তরাজ্য নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ড্যান জার্ভিস বলেন যে এই ধরনের ঘটনা বা এই ধরনের কর্মকাণ্ড ব্রিটেনের সার্বভৌমত্বের উপর আঘাত, এটি কখনোই সহ্য করা হবে না। ওয়াই 2020 সালে হিথ্রো বিমানবন্দরের বর্ডার ফোর্স কর্মকর্তা হিসেবে যোগ দেন। এর ফলে তিনি বিদেশি নাগরিকদের বিশাল ডাটাবেসে প্রবেশাধিকার পান। অভিযোগ অনুযায়ী ছুটির দিনও অসুস্থতার সময়ও তিনি ডাটাবেসে প্রবেশ করে হংকংয়ের ভিন্ন মতাবলম্বীদের অবস্থান খুঁজে বের করতেন এবং এর বিনিময়ে অর্থ নিতেন। আদালতে উপস্থিত বার্তায় দেখা যায় তিনি গণতন্ত্রপন্থী কর্মীদের তেলাপোকা বলে উল্লেখ করতেন। ইউএন ছিলেন সাবেক হংকং পুলিশ কর্মকর্তা এবং লন্ডনে হংকং ইকোনমিক অ্যান্ড ট্রেড অফিসে অফিস ম্যানেজার ছিলেন। 2021 সালের পর তিনি সরকারি ওয়াইয়ের কাছ থেকে তথ্য নিতেন। নজরদারির শিকার কর্মী ও রাজনীতিবিদরা। আদালতে জানানো হয় ব্রিটিশ রাজনীতিকদের উপরও নজরদারি করা হতো। এর ফলে কনজারভেটিভ এমপি স্যার ইয়ান ডানকান স্মিথের নামও উঠে এসেছে। ওয়াই তার সহকর্মী ও সাবেক রয়্যাল মেরিন ম্যাথিউ ট্রিকেকেও এ কাজে যুক্ত করেন। পরে কাউন্টার টেরোরিজম পুলিশ তদন্ত শুরু করে। পরে ট্রিকেট শুরু হলে ট্রিক রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ ধারণা করা হয় এটি আত্মহত্যা হতে পারে। এই ছিল এখনকার আপডেট। পরবর্তীতে অন্য নিউজ নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে। আপনারা লন্ডন বাংলা ভয়েস দেখবেন। ফেসবুক, ইউটিউব এবং টিকটকে আমাদেরকে পাবেন আপনারা। ধন্যবাদ সবাইকে।